সালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে এইচএসসি তে আসা বিভিন্ন সিকিউ দেখো। মোটামুটি 17টা সিকিউ আমি রাখছি আজকে। তো এগুলো দেখার মাধ্যমে তোমাদের বেসিকটা আরো স্ট্রং হয়ে যাবে। তো চলো শুরু করি। তো এটা দেখো, এটা আসছে দিনাজপুর বোর্ড 2019-এ। এখানে একটা চিত্র দেওয়া আছে আর কতে ভেক্টর থেকে আসছে, সো এটা দরকার নেই। এখানে কি বলছে? বলছে উদ্দীপক হতে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এখানে এই বি সরলরেখাটা হচ্ছে এইটা। এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, আর কোনো বাংলা লেখা নাই। বাট আমাদের চিত্র দেখে বুঝতে হবে যে এখানে আসলে কিভাবে আমরা এ বি এর সমীকরণটা নির্ণয় করব। সেখানে তুমি চিত্রে দেখতে পারতেছো যে এখানে ও আর এই ইকুয়েশনটা দেয়া আছে, যেটা ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু -2x। এইটার সাথে আমার এ বিটা কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তো এখান থেকে আমরা এই এ বি এর ঢালটা পেয়ে যাব। এই যে এ বি, এই এ বি এর ঢালটা আমরা এই ইকুয়েশন ইউজ করে আমরা পেয়ে যাব। কিভাবে? আমরা যে সূত্রটা করছিলাম, tan theta equals to plus minus m1 minus m2 divided by 1 plus m1 m2। এখানে থেটা কি? থেটাটা হচ্ছে 45 ডিগ্রি। আর কি? আর আমাদের m1 বা যেইটা আমাদের যেই রেখার সাথে আমার নির্ণয় রেখাটার কোনো অ্যাঙ্গেল উৎপন্ন করে তার ঢাল। সো এখানে m1 কত? m1 হচ্ছে -2, এটা হচ্ছে -2। সো এখান থেকে আমরা কি বের করব? m2 বের করব। তো একটা জিনিস আমরা খেয়াল করবো, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে m2 এর দুইটা ভ্যালু বের হবে এখান থেকে। বাট এখানে আমাদের এ বি ইকুয়েশনটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা দেখতে পারতেছো যে এখানে এ বি এর ঢালটা কিন্তু পজিটিভ, তার মানে এখান থেকে প্লাস মাইনাস নিয়ে m2 এর দুইটা ভ্যালু পাবো। বাট ওইখান থেকে আমরা m2 এর যে ভ্যালুটা পজিটিভ ওইটা নিব, কারণ কি এ বি এর ঢালটা হচ্ছে পজিটিভ। সো এটা আমরা শুরু করি। সো এটা হবে 1045 ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস -2 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস টুয়াইস m2। সো এখানে 1 equals to plus minus -2 minus m2 divided by 1 minus 2m2। সো এখান থেকে যদি আমরা প্লাস নেই, প্লাস নিলে m2 এর ভ্যালু পাবো 3, মাইনাস নিলে m2 এর ভ্যালু পাবো -1/3। সো এখান থেকে আমরা কোনটা নিব? আমরা নিব এই প্লাসের ভ্যালুটা, কারণ কি এই এবিটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, মানে এটা ঢালটা হচ্ছে পজিটিভ। সো এবি সরলরেখার ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতে পারি? তো এখানে আরেকটা ট্রিক্স আছে। কি আরেকটা ট্রিক্স হচ্ছে যে এখানে এবি কোন বিন্দুগামী ওইটাও কিন্তু দিয়ে দেয়া নেই। তো এটা তোমরা চিত্র থেকে বুঝতে হবে যে এটা আসলে কোন বিন্দুগামী। এখানে দেখো, চিত্র থেকে এখানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী। তার মানে মূল বিন্দুগামী রেখার ইকুয়েশনটা কি? y ইকুয়ালস টু mx, বা y ইকুয়ালস টু হবে 3x। এইটাই হচ্ছে আমাদের আনসার এই ক্ষয়ের। এখন যাই গতে। গতে কি বলছে? গতে বলছে যে পি আর কর্ণের সমীকরণ। সেখানে পি আর কি? এই হচ্ছে পি, এই হচ্ছে আর। এইখান থেকে আমরা কিভাবে পি আর আর এর পি আর ইকুয়েশনটা বের করবো? পি আর ইকুয়েশনটা বের করতে হইলে আমার আগে প্রথমে পি আর আর এর স্থানাঙ্ক গুলা লাগবে। এর স্থানাঙ্ক গুলা কিভাবে আমরা বের করবো? এর স্থানাঙ্ক গুলা বের করতে হলে এগেইন আবার বেসিক থেকে আমাদেরকে যাইতে হবে। এখান থেকে তোমরা চিন্তা করো যে এটা একটা হচ্ছে সমান্তরিক। এখানে বলে দিচ্ছে ও পি কিউ আর হচ্ছে একটা সমান্তরিক। সমান্তরিকের এই দুই বাহু হচ্ছে সমান্তরাল। যেহেতু সমান্তরাল তার মানে এই যে ডিস্টেন্স আর এই যে ডিস্টেন্স সমান। তার মানে এক্স অক্ষ হতে যে ডিস্টেন্স ওইটা হচ্ছে আমাদের ওয়াই। এই আর এর ওয়াইও কিন্তু সেম, আর এর ওয়াইও কিন্তু সেম। এইখানে কিউ এর যে ওয়াই, আর এর যে ওয়াই বা কোটি হচ্ছে আমাদের সেম। এখন এই যে এটার ভুজ কি হবে? ভুজকে আমরা আলফা ধরলাম। এখন এই হচ্ছে আর, এই আরটা কিন্তু আবার এই বিন্দুগামী, ওয়াই ইকুয়ালস টু -2x বিন্দুগামী, যে সরি এই সরলরেখা গামী। তার মানে এই বিন্দু দ্বারা এই রেখাটা আমরা সিদ্ধ করতে পারি। সিদ্ধ করতে মানে মানে কি? এই রেখাটা এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। এই বিন্দুটা যদি আমরা এই রেখার উপর বসিয়ে দেই তাহলে আমরা পাবো 2 ইকুয়ালস টু -2 আলফা। সো আলফা ইকুয়ালস টু আমরা পাবো -1। তার মানে এখান থেকে আমরা আর এর ভ্যালুও পেয়ে গেলাম, যেটা হচ্ছে -1,2। এখন আমরা আর পেয়ে গেছি, এখন আমাদের শুধু পি দরকার। এখন তোমরা খেয়াল করলে একটা জিনিস দেখবা যে পিটা কিন্তু আবার কিসের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে এটার কি হবে? কোটি 0 হবে। আর ভুজ কি হবে? ভুজ ধরে নাও বিটা ধরে নিলাম। এখন আমরা কিভাবে বের করতে পারি? এখানে শর্টকাট আছে। যেহেতু এইচএসসি তে আমাদের শর্টকাট নাই, সো আমাদের এইচএসসি তে বেসিক থেকেই আসতে হবে। সো বেসিকটা কি? বেসিকটা আসলে হচ্ছে, তারা দেখাই, বেসিকটা হচ্ছে
যে আমাদের এই ছেদবিন্দু বা কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকেই আসতে হবে আমাদের। এইখানে এই কর্ণদ্বয় এই জায়গায় ছেদ হয়েছে, সো এই জায়গাটা হচ্ছে ও কিউ এর মধ্যবিন্দু আর পি আর এর মধ্যবিন্দু। সো এইখানে দেখো এইটা আমরা কিন্তু বের করতে পারি, এটা হচ্ছে ও আর কিউ এর মধ্যবিন্দু। সো এইটার স্থানাঙ্ক হবে 0 - 4 / 2, 2 + 0 / 2। এটা হচ্ছে মধ্যবিন্দু থেকে স্থানাঙ্ক ফর্মুলা, যেটা বা আমাদের ওই যে আমরা শিখছিলাম যে m1 x1 + m2 x2 / m1 + m2, এম m1 y2 + m2y1 / m1 + m2, ওই সূত্র থেকে এইটা আসছে। তো এখান থেকে আমরা এই ছেদবিন্দুটা কি হবে, ছেদবিন্দুটা হবে -2, 1। এটা হচ্ছে -2, 1, আর এইটা হচ্ছে -1, 2। তো এটা আমি একটু এই পাশে নিয়ে আসি। এই পাশে নিয়ে আসলে তোমরা যদি দেখো যে এইটা হচ্ছে আমাদের সেই বিন্দু যেটা এখন বের করছি, 2, -1, যেটা ছেদবিন্দু, আর হচ্ছে -1, 2, আর এই হচ্ছে আমাদের সেই পি। এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু, ধরে নাও এটা কে। সো আর জানি, এটা জানি এখন পি। সো এইটা যেহেতু মধ্যবিন্দু আর এইটা আমরা বের করবো, সো এটা এটা কি ছিল আমাদের β, 0। অথবা তোমরা এটা 0 না ধরেও এটা x, y ও ধরতে পারো। ধরলে তোমরা দেখবা ঠিকই এটা 0 আসছে। ধরে না আমরা x, y ধরলাম, তাহলে কে হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। তার মানে কে হবে x - 1 / 2, y + 2 / 2। এই হচ্ছে আমাদের মধ্যবিন্দুকে এই পি আর আর থেকে পাইলাম, x - 1 / 2, y + 2 / 2। সো এখান থেকে আমরা এইটা ইকুয়ালস টু এইটা বলতে পারি। তার মানে x - 1 / 2 ইকুয়ালস টু -2। সো x ইকুয়ালস টু হবে -4 + 1 -3। আর এখান থেকে আবার দেখো y + 2 / 2 ইকুয়ালস টু 1। সো এখান থেকে দেখো 2 দ্বারা গুণ দিবা, আবার 2 দ্বারা বিয়োগ হবে। সো y ইকুয়ালস টু 0। তার মানে পি এর স্থানাঙ্ক আমরা কত পাইছি, -3, 0 হচ্ছে পি, আর আর এর স্থানাঙ্ক হচ্ছে -1, 2। তো দুইটা বিন্দু জানি, তো দুইটা বিন্দু থেকে আমরা ইজিলি ফর্মুলা দিয়ে ইকুয়েশনটা বের করে ফেলতে পারি। কিভাবে? ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস x1 / x1 - x2 ইকুয়ালস টু y - y1 / y1 - y2। তো এখান থেকে x + 3 / -3, এটা -2 ইকুয়ালস টু y / -2। সো এখান থেকে -2 উভয় পাশে কাটা গেলে x + 3 ইকুয়ালস টু y, অথবা x - y + 3 ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমাদের আনসার। সো এই গেল আমাদের প্রথম ম্যাথ। তো এখন আমরা যাই পরের ম্যাথে। সো পরের ম্যাথ হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে। সো পরের ম্যাথে এখানে কি বলছে, এখানে দেখো একটা চিত্র দিয়ে দিচ্ছে, এটা এগেইন চিত্র। সেখানে কি বলছে, বলছে চিত্রে ও এ হচ্ছে 4। এই যে এইটা হচ্ছে 4, তার মানে এই জায়গা থেকে আমরা বলে ফেলতে পারি যে এ এর স্থানাঙ্ক, যেহেতু এ এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স অক্ষে কিন্তু আবার y0। তার মানে আমরা এখানে সাইডে এখান থেকে লিখে ফেলতে পারি যে এ এর স্থানাঙ্কটা হচ্ছে আমার 4, 0। কারণ কি, কারণ ও এ 4 দিয়ে দিছে, তার মানে y অক্ষ হতে ডিস্টেন্স কিন্তু হচ্ছে আমাদের এক্স বা কোনো বিন্দুর ভুজ। তোমরা এটা জিনিস মনে রাখতে পারো যে এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে কোটি, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে ভুজ। উল্টা ভাবে আর কি, এক্স অক্ষ হতে দূরত্ব ভুজ হওয়ার কথা কোটি হয়েছে, মানে ভুজ আর কি। এক্স অক্ষ যেহেতু ভুজ দ্বারাই বোঝাচ্ছে, মানে এক্স ভুজ দ্বারাই বোঝাচ্ছে, তো এটা হবে কোটি। আর ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে ভুজ। তার মানে এখানে কি আছে, এই যে ওয়াই অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ হতে ডিস্টেন্স দিয়ে দিছে ও এ 4। সো সো ভুজ হচ্ছে 4, আর যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কোটি হচ্ছে 0। সো এতটুকু, এই এতটুকু আমরা দেখলাম। এখন কি বলছে, অবি ইকুয়ালস টু 2। অবি কি, অবি হচ্ছে এই এতটুকু, এই এতটুকু হচ্ছে অবি। তার মানে এটা হচ্ছে এই এক্স অক্ষ হতে ডিস্টেন্স। সো বি হবে এক্স অক্ষ হতে, যেহেতু ডিস্টেন্স এক্স অক্ষ হতে যেই ডিস্টেন্স, এটা হচ্ছে কি, এই যে এখানে দেখছি কোটি। সো এটা হবে কোটি। অবি হচ্ছে 2, আর এটা আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে ওয়াই অক্ষ কিন্তু আবার x0। সো এটা হচ্ছে বি। এখন কি, এখন অসি হচ্ছে 3, তার মানে এই হচ্ছে অসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু বি কিন্তু নিচের দিকে, এটা ও বি 2 দূরত্ব দিয়ে দিচ্ছে, বাট এটা নিচের দিকে, তার মানে এখানে এটা মাইনাস হবে। আর ওসি থেকে সি হচ্ছে, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষে
x0 আর ওসি হচ্ছে 3, এই তিনটা বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি। এটা এক মানে এটা বেসিক ছিল, সেই বেসিক থেকে আমাদের এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়ে আসতে পারতে হবে। এটা সলভ করার জন্য এখানে এখন দেখি কতে কি বলছে। ক বলছে এই বিন্দুগামী একটা বিন্দু দিয়ে দিছি, আর বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমার সরলরেখার সমীকরণ। আমরা জানি এই কোন রেখার ইকুয়েশন নির্ণয় করতে হলে আমরা যদি এই ইকুয়েশন দ্বারা নির্ণয় করতে চাই y ইকুয়ালস টু mx প্লাস c, তার মানে ঢাল লাগবে আর ছেদবিন্দু লাগবে। আর এই ইকুয়েশন দ্বারা যদি নির্ণয় করতে চাই y মাইনাস y1 ইন্টু m ইন্টু x মাইনাস x1, তাহলে আমাদের ঢাল লাগবে আর যেই বিন্দুগামী ওই বিন্দুটাও লাগবে। আবার x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, এই ফর্মুলা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের ওই সরলরেখার উপর উপস্থিত যে কোনো দুইটা বিন্দু লাগবে, তাহলে এটা ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা কি বলছে, এখানে যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, আর এই কথাটার মানে হচ্ছে কিন্তু ঢাল, তার মানে ঢাল এম ইকুয়ালস টু হবে 1045। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার 10 এর মানে হচ্ছে আমার কোন সরলরেখার ঢাল, তাহলে এটা হচ্ছে 1। আবার বলে দিছি এই বিন্দুগামী, তার মানে আমরা এই তিনটার মধ্যে কোন ইকুয়েশন ইউজ করবো, আমরা এই ইকুয়েশন ইউজ করবো। তো এই ইকুয়েশন এর মাধ্যমে আমরা পাই y মাইনাস y1 কত -3, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু m এর মান কত, m এর মান হচ্ছে 1m ইন্টু x মাইনাস x1। সো এখানে আসবে y প্লাস 3 ইকুয়ালস টু x মাইনাস 2, বা x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হবে 5। এই হচ্ছে আমার কিসের আনসার, এই কয়ের আনসার। এখন খতে কি বলছে, খতে বলছে এপি পি কিউ কিউবি সব হচ্ছে সেম, মানে এই এপি যা, এই পি কিউ যা, আর এই কিউবি তা। এখন এইটা দ্বারা আসলে কি বুঝাইছে, এইটা দ্বারা আসলে যা বুঝাইছে, এই যে এখানে ও পি কিউ ত্রিভুজ আবার চাইছে। ও পি কিউ ত্রিভুজ এর ক্ষেত্রফল মানে এই পি কিউ আর ও, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার চাইছে। সো যেহেতু ও, এটার স্থানাঙ্ক আমরা জানি 0,0, পি এর স্থানাঙ্ক আমাদের লাগবে, কিউ এর স্থানাঙ্ক লাগবে, এরপরে আমরা আমাদের যেই নির্ণায়কের ফর্মুলা আছে ওইটা থেকে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো। তো এখন এখান থেকে এইটা থেকে আমরা কিভাবে পি কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলতে পারি তা যদি আমি এখন দেখাই তোমাদেরকে। তো এটা এখন মুছে নিই। তো এই যে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই সোজা আনলাম। তো এখন কি, এই জায়গায় ধরো নাও এখানে এই বিটা রাখলাম, আর এইখানে এই এটা রাখলাম। এরপর এটা কি, এই হচ্ছে পি একটা বিন্দু, আর হচ্ছে কিউ আর একটা বিন্দু। আমাকে কি বলছে, এই এপি পি কিউ আর কিউ বি সেম, আমি এই সেম যেটা এটা এম ধরলাম, তার মানে এইটাও এম, এইটাও এম, এইটাও এম। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এখানে এম 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 সবগুলা যেহেতু সমান, তার মানে এই যে পি আর কিউ হচ্ছে আমার সমত্রিখণ্ডন বিন্দু। তো এটা না জানলেও সমস্যা নাই, বাট এটা একটু ধারণা দিয়ে রাখলাম। পি আর কিউ হচ্ছে আমার এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু। এখানে বি এর স্থানাঙ্ক কি, বি এর স্থানাঙ্ক আমরা আগে বের করছিলাম, বি এর স্থানাঙ্ক হচ্ছে 0,-2, 0,-2। এ এর স্থানাঙ্ক কি, এ এর স্থানাঙ্ক হচ্ছে 4,0, 4,0। তাহলে পি আর কিউ এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি, যেহেতু সমত্রিখণ্ডন বিন্দু তার মানে এইটা সমান, তার মানে পি এর স্থানাঙ্ক কি হবে, পি এর স্থানাঙ্ক হবে পি এক্স কমা ওয়াই হবে এখানে আমার অনুপাত দ্বয়ের যোগফল। কিসের অনুপাত, আমরা পি এর স্থানাঙ্ক আমরা কিসের মাধ্যমে বের করবো, এ আর বির মাধ্যমে। তো আমাদের দরকার এই বিপি দরকার আর এপি দরকার। নিচে এই বিপিটা কি, এই বিপিটা হচ্ছে টুয়াইজ এম আর এটা হচ্ছে এম, তার মানে নিচে হবে টুয়াইজ এম প্লাস এম, মানে সূত্রটা বসাচ্ছি, নিচে হবে টুয়াইজ এম প্লাস এম, আর এই টুয়াইজ এম এর সাথে এইদিকে গুণ যাবে টুয়াইজ এম ইন্টু গুণ যাবে এই পাশের ভুজ, প্লাস এই এম ইন্টু গুণ যাবে এই পাশের ভুজ, মানে অপোজিটটা আর কি। আবার টুয়াইজ এম ইন্টু এই পাশের কোটি প্লাস এম ইন্টু এই পাশের কোটি -2। তো এটা আসলে কি হবে, এটা 4 দ্বারা গুণ করলে এটা উপরে হবে 8m, নিচে হবে 3m, আর এখানে হবে -2m ডিভাইডেড বাই 3m। সো এখান থেকে দেখো এম এম কাটা যায়, সো আমাদের পিটা আসতেছে 8/3, -2/3। এইটা হচ্ছে আমাদের পি। তাহলে কিউ কি, কিউ বের করতে হইলে আমাদের বি থেকে কিউ, বি থেকে কিউ হচ্ছে এম, আবার কিউ থেকে এ দরকার, কিউ থেকে এ দরকার। তো এটা হচ্ছে এম আর এটা হচ্ছে টুয়াইজ, এখানে এ লিখে হয় না, এটা টুয়াইজ এম লিখি।
তো এখন এখানে কিউ এর স্থানাঙ্ক কি হবে, কিউ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু হবে এখানে এম ইন্টু এই পাশের ভুজ, এম ইন্টু 4 প্লাস টুয়াইজ এম ইন্টু ওই পাশের ভুজ ডিভাইডেড বাই দুইটার যোগফল, তারপরে আবার এম ইন্টু ওই পাশের কুটি প্লাস টুয়াইজ এম ইন্টু মাইনাস টু ডিভাইডেড বাই এম প্লাস টুয়াইজ এম। সো এইটা আমাদের আসে 4m/3m, তার মানে এটা 4/3 কমা এখানে কত আসে -4 ডিভাইডেড বাই 3, এটা আসবে -4 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমাদের কিউ, এই হচ্ছে আমাদের কিউ, আর এই হচ্ছে আমাদের পি। সো এখন আমরা জানি পি আর কিউ পেয়ে গেছি, এখন আমাদের দরকার কি, আমরা ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সো ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা জানি একটা সূত্র আছে, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ও পি কিউ ইকুয়ালস টু হবে হাফ ইন্টু ও, ও হচ্ছে 0 0, পি কি, পি হচ্ছে 8/3 -2/3, এইখানে 0 0 মানে এইখানে ও এর ভুজ, ও এর কুটি, পি এর ভুজ, পি এর কুটি, এখন এটা হবে কিউ এর ভুজ, কিউ এর কুটি, আবার প্রথমটা একবার জাস্ট রিপিট করবে। এই হচ্ছে আমার ফর্মুলা। সো হাফ ইন্টু কি হবে, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা। সো এটা ক্যালকুলেট করলে আসবে এই যে এটা হচ্ছে মডুলাস। সো আনসার যেটা আসবে এটা মডুলাস আমাদের নিতে হবে। তো এটা আসছিল -8/3 এর মডুলাস। সো এটা যদি এই মাইনাস উঠে যাবে, সো এটা হবে 4/3 এত বর্গ একক। হ্যাঁ, এখন যাই পরের ম্যাথে। সেটা আসছে ময়মনসিংহ বোর্ড 2022-এ। এখানে প্রথম উদ্দীপক একটা দেয়া আছে, চিত্র আছে আর ক খ গ আছে। এগেইন এগুলো চিত্র থেকে বেসিক ধরে তোমাদেরকে মেনলি এগুলো সলভ করতে হবে। সো এইগুলার জন্য বেসিকটা ভালোভাবে ক্লিয়ার রাখা অত্যন্ত জরুরি। কত কি বলছে, বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুগামী। তো এখন এই একটা সরলরেখার ইকুয়েশন লাগবে যেটা এটার উপর লম্ব। এটার উপর লম্ব মানে এটার যেই ঢাল আর আমার আমরা যে নির্ণয় রেখার ঢাল, এটা রেখার ঢাল ধরলাম এম প্রাইম আর আমার নির্ণয় রেখার ঢাল ধরলাম এম, এই দুইটার গুণফল হতে হবে -1। সো আমরা এই রেখার ঢাল যদি বের করি, এম প্রাইমটা কি হবে, এম প্রাইমটা হবে আমরা জানি এটার শর্টকাট আছে যে এম প্রাইম হচ্ছে মাইনাস এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 1/a ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কি, ওয়াই এর সহগ হচ্ছে কিন্তু -1/b, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হবে -1/b, -1/b। সো মাইনাস মাইনাস কাটা, বি উপর যাবে, এটা হবে b/a হচ্ছে এম প্রাইম। সো এম কি হবে, এম ইকুয়ালস টু হবে -1 ডিভাইডেড বাই b/a। সো এম হবে -a/b, এই হচ্ছে এম। আরেকটা বলছে প্রদত্ত রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এটা কোনটা, এক্স এর নিচে যেটা আছে এটা হচ্ছে এক্স অক্ষ হতে ছেদকৃত অংশ, আর এইটা এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে এটা হবে এক্স এর নিচে যেটা আছে এটা কমা 0। এটা কিন্তু এখানে ওই সূত্র থেকে আসছে। বা এটাকে আরেক রকম চিন্তা করতে পারো যে এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে, এক্স অক্ষকে যেহেতু ছেদ করে তার মানে ওইটাই y0, তার মানে এই যেই বিন্দু, এই যেই ইকুয়েশন, এটা y এর ভ্যালু যদি 0 বসাও, এটা হচ্ছে y0 ডিভাইডেড বাই b। এক্স অক্ষকে ছেদ করলে কিন্তু y0 হয়, তার মানে 0 ডিভাইডেড b, এটা হবে 0 ইকুয়ালস টু 1, তার মানে x ইকুয়ালস টু কি আসবে, a আসবে। সো এখান থেকে এটা আসছে। সো এই হচ্ছে আমাদের বিন্দু, এই বিন্দুগামী বলছে, এইটা ধরে নিলাম এ, তার মানে এই এ বিন্দুগামী আর এই ঢাল আছে, এই রেখার ইকুয়েশনটা হবে y-0 ইন্টু এক্স এম ইন্টু এক্স মাইনাস x1। সো এটাকে সিম্পল করলে যা আসবে তাই। এখন আমরা যাই পরেরটা, খতে। খতে কি বলছে আমরা দেখি। হ্যাঁ, সো এখানে খতে বলছে যদি এ ও বি 8 বর্গ একক, এ ও বি কি, এ ও বি হচ্ছে 8 বর্গ একক হয়, তবে এ বি এর ইকুয়েশন এই হচ্ছে এ বি। সো তোমরা একটা ফর্মুলা শিখে আসবা, এটা ফর্মুলা ছাড়াও করা যায়। সো আমি প্রথমে ফর্মুলা সহ দেখাই, এরপরে আবার বেসিক থেকে একটা দেখাই ফেলবো এটা।
যাতে বেসিকটা ক্লিয়ার হয়। তো এখানে দেখো, এখানে এ বি হচ্ছে একটা রেখা, আর মূল বিন্দু হতে এই রেখার উপর একটা লম্ব দূরত্ব নিছি, এটা এখানে 90 ডিগ্রি দেয়া, আর এটা আবার এই লম্বের এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তা দেয়া আছে। এটা একটা ফর্মুলা হচ্ছে এক্স কজ এই যে লম্ব যে কোণ উৎপন্ন করছে এইটা, প্লাস ওয়াই সাইন যে কোণ উৎপন্ন করছে এইটা, ইকুয়ালস টু এই লম্ব দূরত্ব বা অসি। এই লম্ব দূরত্ব মানে এই দূরত্বটা যত, অসি বা এটাকে আমি যদি পি ধরি, এটা হচ্ছে পি। তার মানে এই যে এইটা আসবে এক্স ডিভাইডেড বাই √2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু পি। এখন আমরা এই পি এর ইকুয়েশন, এই পি এর মান বের করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসছে। এই এ বি এর ইকুয়েশনটা হচ্ছে মিলিয়ে এটা, এটা হচ্ছে এ বি এর ইকুয়েশন। এখন আমার এই পিটা দরকার, এখানে পিটা আমরা কই থেকে পাবো? আমরা একটু খেয়াল করে, এখানে দিয়ে দিছে এ ও বি এর ক্ষেত্রফল দিয়ে দিছে এইটা, এ ও বি এর ক্ষেত্রফল দিয়ে দিছে এইটা। তো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে এই এতটুকু, এই ক্ষেত্রফলটা দিয়ে দিছি 8 বর্গ একক। সো 8 কি হবে? সো তোমরা একটা ইজি একটা ফর্মুলা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হচ্ছে ও এ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ও বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ও এটা কি? ও এটা হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ। আর এক্স অক্ষের ছেদকৃত অংশটা কি? এক্স এর নিচে যেটা থাকে। তাহলে কি এইটা? না, এটা কিন্তু না। কারণ কি? এইটা তখনই হবে যখন এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1 থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। সো রাইট হ্যান্ড সাইডে যদি 1 থাকে তখন আমাদের বলতে পারবো এক্স এর নিচে যেটা আছে ওইটা হচ্ছে আমার এক্স অক্ষ হতে ছেদকৃত অংশ। বাট এখানে যেহেতু পি আছে, তার মানে এটা এখন অ্যাপ্লাই করা যাবে না। এখন আমাদের এই পিটা এখানে এক আনতে হবে। এক আনতে হলে আমাদের পি ধারা ভাগ করতে হবে। সো পি ধারা যদি ভাগ করি, এটা হবে √2p প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2p ইকুয়ালস টু 1। এখন আমরা বলতে পারবো এক্স এর নিচে যা আছে এটা হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ, আর ওয়াই অক্ষের নিচে যা আছে তা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। তো এখন এখানে কি হবে? এখানে হবে 8 ইকুয়ালস টু হাফ, ওয়াই হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ যেটা হচ্ছে √2p, আর অবিটা কি? অবিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ যেটা হচ্ছে আবার √2p। সো √2p, সো এখান থেকে পি স্কোয়ার ইকুয়ালস টু পাবা তোমরা 8, বা পি ইকুয়ালস টু পাবা, যেহেতু স্কোয়ার থেকে কি করছি তাহলে প্লাস মাইনাস 2√2 আসবে। এখন আমরা কি উভয় মান নিব? এটা এখন প্রশ্ন। এখন আমরা কিন্তু উভয় মান নিতে পারবো না। কারণ কি? কারণ এই যে পি, পিটা কি? পিটা হচ্ছে মূল বিন্দু হতে যেই এটার উপর যে অঙ্কিত যেই লম্ব বা দূরত্ব, এইটা এটা কিন্তু নেগেটিভ হতে পারবে না। তার মানে পি শুধু আমরা প্লাসেরটা নিব, মাইনাসেরটা নিতে এখানে পারবো না। তো পি পেয়ে গেছি, তাইলে তো আমাদের ম্যাথটা শেষ। তাহলে আনসারটা কি হবে? এক্স ডিভাইডেড বাই √2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু পি। এটা হচ্ছে 2√2। এটা সিম্পল করার জন্য আবার √2 দ্বারা যদি গুণ দাও, সো √2 এখানে কি হয়ে যাবে? 4। সো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। এটাই হচ্ছে আমাদের এই ক্ষয়ের আনসার। হ্যাঁ, এখন আমরা যাই পরের ম্যাথে। পরেরটাই কি বলছে? পরেরটায় বলছে কোণ বি এ এক্স, এই বি এ এক্স এইটার সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, মানে এই কোণকে যেটা সমদ্বিখণ্ডিত করে। সো এই কোণকে যেটা সমদ্বিখণ্ডিত করে তার ইকুয়েশন যেহেতু দরকার, তাহলে আমার প্রথম এই ইকুয়েশন দরকার, এরপর এই ইকুয়েশন দরকার। সো খ হতে আমরা এ বি এর ইকুয়েশন পাইছিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। এখন আমরা এ বি পাইছি, এখন এইটাও তো দরকার। এটাকে আমরা ধরে নিলাম এ ডি ধরে নিলাম, তাহলে এডি কি হবে? এটা কি? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। তার মানে এই আসে একটা ইকুয়েশন, এই আসে আরেকটা ইকুয়েশন। এখান থেকে আমরা বিএসি এর সমদ্বিখণ্ডকটা নিতে হবে। তো বিএসি এর সমদ্বিখণ্ডকটা কিভাবে আমরা নিব? বিএসি এর সমদ্বিখণ্ডকের আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলা লিখতে হলে আমাদের এক পাশে নিয়ে আসতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে, দুইটা রেখার সমদ্বিখণ্ডকের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ডিভাইডেড বাই এইটার সহগের স্কোয়ার প্লাস এটা সহগের স্কোয়ার। সো দুইটাই যেহেতু 1, তার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস পরের ইকুয়েশন যেটা ওইটা ডিভাইডেড বাই √ওভার তার সহগের স্কোয়ার। সো এখান থেকে আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। সো এখানে তোমরা খেয়াল করে থাকবা যে বইয়ের মধ্যে ফর্মুলা আছে যে এখানে কোনটা কখন নিব, প্লাস কখন নিব, মাইনাস কখন নিব। সো তোমরা বই অনুযায়ী অনুসারে যদি তোমরা এটা করতে চাও,
তাও করতে পারবা, বাট আমরা এখন এটা একটা বেসিক দিয়ে সলভ করব। কিভাবে বেসিক দিয়ে, চলো দেখি। এখানে কি বলছে, এখানে বলছে এইটার সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক নিশ্চয়ই এইরকম কোনো কিছু একটা হবে, এইরকম কোনো কিছু একটা হবে, এটা তো আমরা এখন নিশ্চিত আছি। এইরকম কোনো কিছু একটা হইলে এই যে এই রেখা, এই রেখার ঢালটা কিরকম তাইলে এটা কিন্তু ঊর্ধ্বমুখী, বা এটা ঢালটা হবে পজিটিভ। তার মানে এই যে দুইটা, এই যে এখান থেকে দুইটা ইকুয়েশন পাবো, এই ইকুয়েশন দুইটার মধ্যে আমার যেটা ঢাল পজিটিভ আসবে, যেই ইকুয়েশনটা ঢাল পজিটিভ আসবে, ওইটাই হবে আমার এটার আনসার। বা তোমরা যদি বইয়ের ফর্মুলা ইউজ করো, বইয়ের ফর্মুলা কি, বইয়ের ফর্মুলা হচ্ছে a1 a2 + b1 b2 ইজ গ্রেটার দেন যদি 0 হয়, তার মানে প্লাস নিয়ে তোমরা কিসের ইকুয়েশন পাবা, এখানে প্লাস নিলে স্থূলকোণের ইকুয়েশন পাবা, আর মাইনাস নিলে সূক্ষ্মকোণের ইকুয়েশন পাবা। আর অথবা a1 a2 + b1 b2 ইজ লেস দেন যদি 0 হয়, তাহলে মাইনাসটা নিয়ে স্থূলকোণেরটা পাবা, আর প্লাসেরটা নিয়ে সূক্ষ্মকোণেরটা পাবা। সো ওই অনুযায়ী যদি আমরা ম্যাথ করি, বা আমারটা দিয়ে যদি প্রথমে করি, আমারটা দিয়ে করতে হইলে, বা নর্মাল বেসিক যেটা, আমারটা না দিলে বেসিক যেটা, ওইটা যদি আমরা করতে চাই, তাহলে দেখো একটু প্লাস যদি নিই, প্লাস নিলে আমরা কি পাবো, প্লাস নিয়ে পাবো x + y - 4 = √2y। তো এখান থেকে কি, এখান থেকে x + y - √2y - 4 = 0। এখানে m কি, m হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এখানে নিচে আমাদের কি আসছে 1 - √2, নিচে একটা নেগেটিভ আসছে, এই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেছে। তার মানে এখানে এম এর ভ্যালু কি, এম এর ভ্যালু একটা পজিটিভ ভ্যালু আসছে এখানে। তার মানে আমার কি অনুযায়ী এটাই হচ্ছে আনসার, কারণ কি ঢাল পজিটিভ আসছে, আমি বলছিলাম ঢাল পজিটিভ আসছে। এখন দেখি বই যেটা বলছে, মানে a1 a2 b1 b2 এটা ক্যালকুলেট করে। তো এখানে প্রথম ইকুয়েশন a1 কি, a1 হচ্ছে 1, আর পরের a2 কি, a2 হচ্ছে 0 × 0 প্লাস বি ওয়ান, বি ওয়ান কত 1, আর এটা কত এই বি টু কত, বি টু হচ্ছে 1, তার মানে 1 × 1, তার মানে এখানে কত পাইছি = 1, যেটা হচ্ছে 0 থেকে বড়, তার মানে প্লাসেরটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন পাবো। এইখানে তোমরা দেখো এই যে এই ইকুয়েশন, এই যে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে স্থূলকোণ। এই স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাইতে হইলে আমাদের প্লাস নিয়ে যেটা পাবো এটাই, বা এখানে আমি যেটা প্রথমে বের করছিলাম যে এখানে ঢালটা দেখে, ঢাল হচ্ছে ঊর্ধ্বমুখী, তার মানে ঢাল পজিটিভ যেটা হবে ওইটা নিয়ে আমাদের আনসার। এখন তোমরা এটা ভেরিফাই করতে পারো, মাইনাস যদি নেও তুমি, এটা মাইনাস নিয়ে দেখবা এটা ঢাল কিন্তু কি আসছে, নেগেটিভ আসছে। এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, তোমরা এটা নিচ থেকে ট্রাই করবা। তো এই হচ্ছে আমার আনসার, এই ম্যাথটার আনসার। তো এখন আমরা যাই পরের ম্যাথে। এই ম্যাথে কি বলছে, এটা আসছে রাজশাহী বোর্ড 22-এ। এই ম্যাথে বলছে, প্রথম কোশ্চেনে কি বলছে, এই দুইটা রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত হলে এর মান কত। রেখা দুইটার মধ্যবর্তী দূরত্বের ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি না, আমরা একটা ফর্মুলা শিখছি, যেটা হচ্ছে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, সমান্তরাল মানে দুইটা রেখার যদি ঢাল সেম হয়, তাহলে আমরা একটা ফর্মুলা দিয়ে দুইটা মধ্যবর্তী ডিস্টেন্সটা পেয়ে যাব। বাট এইখানে তোমরা দেখো এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল এম হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা হচ্ছে 2/3। এই রেখার ঢাল কত, ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তারপরে 2/3। তার মানে উভয় ক্ষেত্রে আমার ঢাল কি আসছে, সেম আসছে, তার মানে আমরা আমার বইয়ের শিক্ষা ফর্মুলাটা ইউজ করতে পারবো। তো ওই সূত্র অনুযায়ী কি, সূত্রটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট দ্বয়ের বিয়োগফল। এখানে কনস্ট্যান্ট কি এ, আর এটা কনস্ট্যান্ট কি 0, কনস্ট্যান্ট দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। মানে এটা আসবে কে কি, আচ্ছা এখানে মধ্যবর্তী দূরত্ব আমাদের দিয়ে দিছে 2√13। আচ্ছা এটা আসে, এটা হবে কে ডিভাইডেড বাই 9 প্লাস 4 13। এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হবে ডি, যেটা হচ্ছে 2√13। তার মানে মডুলাস অফ কে কি হবে, 13×2 = 26। তাইলে কে এর ভ্যালু কত হবে, কে ইকুয়াল টু হবে মডুলাস তুলে নিলে এটা দিব প্লাস মাইনাস দিব, কে এর মান হচ্ছে এখানে +-26। এই হচ্ছে আমাদের এ। এখন যে পরের ম্যাথে এখানে কি বলছে, এখানে বলছে এসি আর বিডি রেখা দ্বয়ের ঢাল। এসি রেখা কোনটা, এ হচ্ছে এসি, এসি এর ঢাল দিয়ে দিছে -2,
আর বিডি কোন রেখা? বিডি হচ্ছে এইটা, এটা ঢাল দিয়ে দিচ্ছে -1 হলে। আচ্ছা, এইটা বাদ দিই, এতটুকু যা বলছে তা দিয়ে আমরা দেখি কি করা যায়। এখানে বলছে এসি এর ঢাল, তাহলে এসি এর ঢাল কি? কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। সো কোটি দ্বয়ের k-5 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর h-5 ইকুয়ালস টু কত? -2। আবার পরেরটা বলছে বিডি এর ঢাল কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর হবে -1। এইটা দিয়ে দিছে, এইটা দিয়ে দিছে এবং বলছে হলে, মানে এইটা হলে এক্স অক্ষকে সিডি রেখা, এই হচ্ছে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থান। এক্স অক্ষকে ছেদ করুক, এটা যাই করুক না কেন, এখন আমাদের সিডি এর ইকুয়েশন আগে লাগবে, তারপরে আমার লাগবে কি? এই এক্স অক্ষ হতে যেই স্থানাঙ্ক ছেদ করে, বা এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক, মানে যেটা ছেদ করে ওই স্থানাঙ্ক লাগবে। তার মানে আমাদের প্রথমে ইকুয়েশন লাগবে। সো ইকুয়েশন যেহেতু লাগবে, এই সি বিন্দু আছে, ডি বিন্দু আছে, তো আমরা সি আর ডি দুইটা বিন্দু বের করে ফেললেই তো আমরা সি ডি এর ইকুয়েশন ইজিলি বের করতে পারবো। বুঝা গেছে? আশা করবো এটা বুঝা গেছে। তার মানে সি আর ডি এর স্থানাঙ্ক আগে বের করতে হলে আমাদের এইচ আর কে এর স্থানাঙ্ক লাগবে। এইচ আর কে এর স্থানাঙ্কের জন্য এই আমরা দুইটা কি পাইছি, তো এখানে একটা কে আছে, এটা এইচ আছে, এটা এইচ আছে, এটা কে আছে। যেহেতু দুইটা চলক আর আমাদের দুইটা ইকুয়েশন আছে, এই হচ্ছে এক নম্বর ইকুয়েশন, এই হচ্ছে আরেকটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আছে, তার মানে এই দুইটা সলভ করে আমরা এইচ আর কে এর ভ্যালু পেয়ে যেতে পারি। কারণ আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করলেই আমরা এইচ আর কে এর ভ্যালু পেয়ে যাবো। সো এটা করার জন্য আমরা প্রথমে এটা এদিকে গুণ দিয়ে, মানে একটা সিম্পল ফর্ম নিয়ে আসি। সো এটা হবে k-5 ইকুয়ালস টু হবে -2h+10। সো এটা এদিকে নিয়ে চলে আসলে 2h+k ইকুয়ালস টু হবে 15। আর এইটা যদি করি h-2 ইকুয়ালস টু -k+2, এটা হবে h+k ইকুয়ালস টু 4। এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন তোমাদের ম্যানুয়ালি বা হাতে করার কোনো প্রয়োজন নেই, তোমরা ক্যালকুলেটারে সলভ করে নিবা। এটা আমি জাস্ট দেখাইনি তোমাদের, যারা হ্যাঁ, ক্যালকুলেটর অন করে এখানে মোডে যাবা, 5-এ ক্লিক করবা, তারপর এখানে মিলাবা তোমার ইকুয়েশনটা এখানে কোনটার সাথে যায়। এখানে দেখো এক নম্বরটার সাথে যায়। আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি এই আকারে আছে। সো তোমার ইকুয়েশনটা যেটা তুলবা এটা এই আকারে রাখবা। এখানে এক দিলাম, তারপরে দেখো এখানে আমাদের প্রথমে এক্স এর সহগ, তারপরে ওয়াই এর সহগ, তারপরে কনস্ট্যান্টটা দিতে হবে। সো এখানে দেখো এক্স, বা এখানে এইচ এর সহগ হচ্ছে 2, তারপরে 1, তারপরে 15, তারপরে কি এটা হচ্ছে 1, কে এর সহগ হচ্ছে 1, তারপরে ইকুয়ালস টু হবে 4। সো এইচ আসছে 11 আর কে আসছে -7। সো এইচ হচ্ছে 11, কে হচ্ছে -7। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমি 5 ধরে করছি, তার মানে এটা 5,5 ধরছিলাম, এটা 5,5 রেখে দিই। আর তোমরা এটা করতে সময় এটা 1 ধরেই করে ফেলবা। তো আমি এটা ভুল করে করে ফেলছি, সেহেতু এটা কারেক্ট ধরেই করে নিই। সো এটা হচ্ছে এইচ হচ্ছে 11, কে হচ্ছে -7। তার মানে সি এর স্থানাঙ্ক তাহলে কি হবে? সি এর স্থানাঙ্ক হবে এইচ কমা কে, আর ডি এর স্থানাঙ্ক হবে কে কমা এইচ। এখন আমার কি লাগবে? সিডি এর ইকুয়েশন লাগবে। সিডি এর ইকুয়েশন হবে এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, একই সাথে করে ফেলছি, ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এইখানে যা এখানে তা, বাট এক্সট্রা মাইনাস আছে, মাইনাস এদিকে নিয়ে আসি, -x+11 ইকুয়ালস টু y+7। সো এখানে হবে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হবে 7টা, এইদিকে নিয়ে আসলে 11 - 7 হবে 4। এখন কি বলছে? এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে, এখন এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওইটার কুটি কত হবে? 0 হবে। আর ভুজ কত হবে? আলফা হবে। ভুজ হবে আলফা, বা যেটা ইচ্ছে ধরে নাও। So, এইটা আবার এই বিন্দুকে, এই রেখাকে স্যাটিসফাই করবে, বা এটা হবে α+0 = 4, বা আলফা হবে 4। তার মানে এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওইটার স্থানাঙ্ক হবে 4,0। সো এটার কারেক্ট আনসার কত, মানে 1 দিয়ে কত, এটা তোমরা কমেন্টে বক্সে বলে দিবা। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। এখন আমরা যাই পরেরটায়, গতে। এখানে কি বলছে? এখানে বলছে এ বি রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এখানে এ বি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক মানে এই, ধরে নাও এই হচ্ছে এ বি, এ বি এর লম্ব দ্বিখণ্ডক মানে এই হচ্ছে লম্ব। এখন এই লম্ব মানে এইখানে লম্ব কি এই লম্ব কি হইতে পারে? না, লম্ব
কি বলছে, দ্বিখণ্ডক বলছে। দ্বিখণ্ডক মানে এটাকে এ বি রেখাংশকে দুই ভাগে ভাগ করবে, এই ভাগ আর এই ভাগ সমান ভাগে ভাগ করবে, দ্বিখণ্ডক হবে সমান ভাবে। তার মানে এ বি এর স্থানাঙ্ক এখানে দিয়ে দিছে, ধরেন এ এখানে হবে, এই হচ্ছে এ আর এই হচ্ছে বি 2,2। সো এইটা লম্ব, এইটার ইকুয়েশন আমাদের লাগবে। সো এইটার ইকুয়েশন লাগবে, এই জন্য আমরা কি লাগবে, ঢাল লাগবে। তো এটা ঢাল কি হবে, এটা এই ইকুয়েশন, এই এ বি এর ঢাল যদি এম প্রাইম হয় আর এইটার ঢাল যদি এম হয়, তাহলে এই দুইটার গুণফল হবে -1। তো আগে আমরা এম প্রাইম বের করে নিই। এম প্রাইম কি হবে, এম প্রাইম হবে কুটিদ্বয়ের বিয়োগফল 2 - 5 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল। এম প্রাইম হবে কত, -3। তাহলে এম হবে 1/3, এটা ঢাল হবে 1/3। আমরা ঢাল জানি, এখন আমরা কি দরকার, ঢাল জানি, তাহলে আমাদের একটা বিন্দু দরকার, আরেকটা বিন্দু, যেই বিন্দুকে আমি হইলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, y - y1 = m × x - x1। সো এটা ইউজ বের করতে হইলে আমাদের এই বিন্দুটার, এই বিন্দুটা হচ্ছে আমার এই আর বি এর মধ্যবিন্দু, কারণ কি দ্বিখণ্ডক দুই ভাগে, এই রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এইটার স্থানাঙ্ক আমি ডি ধরলাম, ডি হবে 1 + 2/3 আর 5 + 2 বাই, সরি 2 হবে না, এই 3 হবে না, 2 হবে, উভয় পাশে দুই ধারে ভাগ হবে। তাহলে এটা ডি এর স্থানাঙ্ক হবে 3/2 আর এটা হবে 7/2। এই ডি এর একটা বিন্দুর স্থানাঙ্ক পাইছি আমরা, আর ঢাল পাইছি ওই রেখার, তাহলে ইকুয়েশনটা হবে y - y1 y1 হচ্ছে 7/2 ইন্টু এম, এম কত, এম হচ্ছে 1/3 ইন্টু এক্স মাইনাস x1, x1টা কত, 3/2। তো এইটাই হচ্ছে আমাদের আনসার। তুমি এটা সিম্পলিফাই করে নিবা, বা সিম্পলিফাই না করলে চলো, আমার সমীকরণ চাইছে, সাধারণ সমীকরণ চাই। সাধারণ সমীকরণ যদি চাইতো আমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে নিয়ে আসা লাগতো। এইটাই হচ্ছে আমার সরলরেখার সাধারণ ইকুয়েশন। তো এই ছিল এই মেথা। সো এখন আমরা যাই পরের কোয়েশ্চেনে।